আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সর্বোপরি আমি আপনাদের সামনে জামাত ইসলামের যে কর্মবন্টন আছে, যে বিভাগসমূহ আছে, এটি আপনাদের সামনে আলোচনা করব। আপাতত জামাতের কার্যাবলীকে যে নিম্নত বিভাগসমূহে বিভক্ত করা হলো, সেই বিভাগগুলো জানাবো আপনাদেরকে। 1 নম্বর বিভাগ হচ্ছে শিক্ষা ও গবেষণা ইউনিট। দ্বিতীয় হচ্ছে প্রচার ও প্রকাশনা ইউনিট। তৃতীয় হচ্ছে জামায়াতের সাংগঠনিক বিভাগ। 4 হচ্ছে অর্থ বিভাগ। 5 হলো দাওয়াত ও তাবলিগ বিভাগ। জামাতে ইসলামের এই 5টি বিভাগ রয়েছে। এই 5টি বিভাগের মধ্যে আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম বিভাগ নিয়ে। প্রথম বিভাগটা হচ্ছে শিক্ষা ও গবেষণা বিভাগ। এই বিভাগের কাজ হবে ইসলামিক চিন্তা ও জীবন ব্যবস্থার বিভিন্ন দার্শনিক, ঐতিহাসিক এবং কার্যকর দিক সম্পর্কে গভীর ও বিস্তারিত অধ্যয়ন করা, দুনিয়ার ও অন্যান্য চিন্তা ও কর্মব্যবস্থাকে সমালোচনা ও অনুসন্ধানের দৃষ্টিতে পর্যালোচনা করা, সর্বশেষ নিজের গবেষণা লব্ধ বস্তুকে এমন উন্নত সাহিত্যের মাধ্যমে পেশ করা যা শুধু ইসলামী নীতির ভিত্তিতে চিন্তা ও মানব জগতে বিপ্লব সংগঠিত করে ক্ষান্ত হবে না, বরং সঙ্গে সঙ্গে ইসলামী ব্যবস্থাকে কার্যত প্রতিষ্ঠা করার জন্য এক্ষেত্র প্রস্তুত করবে। শিক্ষা ও গবেষণা এই বিভাগ হচ্ছে এমন একটি বিষয় যে বিষয়টা হচ্ছে শিক্ষাদর্শ, শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবে, ইসলামের প্রাণশক্তির সঙ্গে সামঞ্জস্যশীল করবে, দুনিয়া ইসলামী বিপ্লব সংগঠিত করার বুনিয়াদ হিসেবে বিবেচিত হবে। এই বিভাগটা হচ্ছে দুনিয়ার প্রচলিত শিক্ষাদর্শ ও শিক্ষা ব্যবস্থাকে সমালোচনা ও অনুসন্ধানের দৃষ্টিতে অধ্যয়ন করতে হবে। সুপ্রিয় প্রাণপ্রিয় ভাইয়েরা, নিজেদের শিক্ষাদর্শ মোতাবেক পাঠ্যতালিকা ও শিক্ষক তৈরি করে অবশেষে একটি শিক্ষায়ন প্রতিষ্ঠা করে ভবিষ্যতে বংশধরকে মানসিক ও নৈতিক শিক্ষা দানের কাজটা করতে হবে। এটা হচ্ছে কর্মবন্টন। শিক্ষা ও গবেষণা ইউনিটের যে কাজটা হচ্ছে সেটি হচ্ছে এইখানে শিক্ষায়তন অনুশীলন কেন্দ্র স্থাপন করতে হবে, যা মুসলিম জাহানে বিপ্লব সৃষ্টি করার জন্য উন্নত উচ্চ পর্যায়ের কর্মী তৈরি কাজ করবে। 3 বছর আগে দারুল ইসলাম প্রতিষ্ঠান যে নামের যে প্রতিষ্ঠানটি কায়েম করা হয়েছিল, সেটিকে জামাত ইসলামের এই বিভাগের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। আপাতত এই বিভাগটি কেন্দ্র আমিরে জামাতের সরাসরি তত্ত্বাবধানে থাকবে। পরে সম্ভব হলে এর শাখা দেশের অন্যান্য এলাকাগুলোতে কায়েম করা হবে, যে কর্মবন্টনে লেখা ছিল আর কি। এ ধরনের একটি বিভাগ পরিচালনার মতো যোগ্য ব্যক্তি পাওয়া যাবে। সুপ্রিয় বন্ধুরা, শিক্ষা গবেষণা ইউনিটে জামাতের সমস্ত কর্মী, বিশেষ করে স্থানীয় জামাতের আমিরদের বক্তব্য, কর্তব্য ও তারা কোথাও কোথাও যে বিভাগে কাজ করার মতো যোগ্যতা সম্পন্ন লোকের সন্ধান পেলে তার সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাদি আমিরে জামাতকে জানাবে। এই শিক্ষা এবং গবেষণা ইউনিট হচ্ছে এই ছাড়া এর কাজ হবে স্থানীয় জামাতগুলোকে একদিকে নজর রাখতে হবে, নিজেদেরকে হালকা জোন থেকে তারা যে ব্যক্তি অথবা ব্যক্তিবর্গকে গবেষণা ইউনিটের জন্য কেন্দ্রে প্রেরণ করবে তার জীবন ধারণের ব্যয়ভার বহন করার জন্য যেন স্থানীয়ভাবে তারা চেষ্টা করে। উপযুক্ত বা উপরন্তু স্থানীয় জামাতগুলো এই বিভাগকে অন্যভাবে সাহায্য করতে পারে। এর লাইব্রেরির জন্য তারা বিভিন্ন বিষয়ে উচ্চমানের কিতাবপত্র হাসিল করার চেষ্টা করতে পারে। সুপ্রিয় বন্ধুরা, আমরা বুঝলাম কর্মবন্টনের মধ্যে শিক্ষা ও গবেষণা ইউনিট। কি বুঝলাম? ইসলামী চিন্তা গবেষণার বিভিন্ন দার্শনিক দিক, ঐতিহাসিক কার্যকর এবং বিভিন্ন অনুসন্ধানী জ্ঞান এবং দৃষ্টি এবং উন্নত সাহিত্য, ইসলামী নীতিগত চিন্তা সম্পন্ন বিপ্লব যেটা ঘটবে সেটা হচ্ছে শিক্ষা গবেষণা ইউনিট। এটা আদর্শ শিক্ষা ব্যবস্থা গঠন করতে হবে, শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে, সেটি হতে হবে সামঞ্জস্যশীল, সেটি হতে হবে ইসলামী বিপ্লব সংগঠিত করার বুনিয়াদ। সেটি হবে পাঠ্যতালিকা, সেটি হবে শিক্ষক তৈরি, সেটি হবে শিক্ষক বাতায়ন, সেটি হবে ভবিষ্যৎ বংশধরের মানসিক ও নৈতিক শিক্ষা। সুপ্রিয় বন্ধুরা, আসুন আমরা জামাতে ইসলামের এই শিক্ষা এবং গবেষণা ইউনিটকে কাজে লাগাই এবং এই বিষয়ে আমরা আরও বিস্তর জ্ঞান রাখি এবং সেটি সকলের মাঝে পৌঁছে দিই যে জামাত যে কর্মবন্টনগুলো করে, জামাত যে শিক্ষা গবেষণা ইউনিটে কাজ করে, যারা শিক্ষক আছেন, যারা গবেষণা বিভাগে রত আছেন, যারা গবেষণা ভবিষ্যতে করবেন এবং যারা শিক্ষা বিষয়ে অনুগ্রহী, তারা এই কাজগুলো আরও বেশি বেশি করে করবেন, সবার মাঝে প্রচার করবেন যে জামাত ইসলামের যে কাজগুলো হয়েছে তার মধ্যে যে একটি ইউনিট রয়েছে, একটি গবেষণা বিভাগ রয়েছে, একটি বিভাগ রয়েছে, এই বিভাগের কাজগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় বন্ধুরা, আসুন আমরা ইসলামী আন্দোলনকে সকলে মিলে ঐক্যবদ্ধ করে একটি জনশক্তিতে রূপান্তর করি। আল্লাহ যেন আমাদেরকে সকলকে জান্নাত দান করেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।